আমরা চলে আসলাম সেকেন্ড পার্টে। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা প্রথম পার্ট দেখেননি তারা দেখে নিতে পারেন। সেরিয়া দোয়াত মনে লোক ফিল দোয়াত থ্রেবিয়া খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। বাহ, পঙ্খিরাজের মতন চলতেছে গাড়ি। গাড়ি ভালো তো, নতুন গাড়ি। ড্রাইভারটাও ভালো, সুপারম্যান। আমরা এখন চলে যাবো একদম ভিলপান্থ। আমরা এখন ধরবো অটো রোড আসকেত। এইটা না, এটা হচ্ছে আত্রোয়া, ডান দিকে চলে গেছে। আমরা এইটা ধরবো না, এরপর একটা দেখেন সামনে আমরা দুইটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, মানে দুইটা অটো রোড আছে। বাম দিকে হচ্ছে অটো রোড এক নাম্বার অটো রোড, তিনটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, মানে তিনটা লেন আছে। ডান দিকে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, মানে একটা লেন আছে। ডান দিকে এটা হচ্ছে লাল করে লেখা আছে আসকেত, মানে 104 নাম্বার অটো রোড। নিচে লেখা আছে 600 মিটার, 600 মিটার, 600 মিটার পরে অটো রোড আছে, মানে সেপারেশন হবে। আমরা একটু বাড়াইতে পারি, এখানে 80 পর্যন্ত চালাইতে পারবো। এই যে মাঝখানে মোটা মোটা দাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বোয়াদো সেপা গাছেও লেন পরিবর্তনের জন্য সেপারেশন করতেছে। দেখেন সাইনবোর্ড দুটো আবার একসাথে আছে, 200 মিটার লেখা, মানে 200 মিটার অটো রোড দুইটা একসাথে আছে। পরের সাইনবোর্ড দেখেন, সাইনবোর্ড আলাদা হয়ে গেছে, আর কোনো মিটার নাই। ডান দিকে দুইটা তীর চিহ্ন আছে, মানে দুইটা লেন আছে, আমরা ডান দিকে লেনে থাকি। এই যে এইটা দিয়ে সেপারেশন করে দিছে, যে সবুজ কালার বলো তোমার রোড, তোমার তোমার রোড তোমার। তুমি চলে যাও সিলেট, তুমি চলে যাও ঢাকা। ওকে, অ্যাক্সেলারেট। আশা করি ভিউয়ার্স আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অনেক কিছু শিখতে পারবেন, তো মনোযোগ দিয়ে দেখবেন। আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা অটো রোড সকেট, আমরা অলরেডি অটো রোডে আছি, কারণ কিছুক্ষণ আগে আমরা সাইড বোর্ড দেখেছিলাম, অটো রোড সেপারেশন হয়ে গেছে। আমরা এখানেই থাকবো। লাগে উপরে ওঠার সময় হালকা একটু গতি বাড়াতে হবে। জি, এখান থেকে আপনার শুরু হইতেছে অটো রোড সকেট, 104 নাম্বার অটো রোড। আমরা এতক্ষণ অটো রোড 1-এ ছিলাম, এখন 104 নাম্বার অটো রোডে চলে আসছি। এখন আমরা বাঁ দিকের লেন ধরবো। বাঁ দিকে দেখি প্রথমে ভিতরের লুকিং গ্লাস, বাইরের লুকিং গ্লাস, অংলময় দেখেন গাড়ি ঢুকতেছে, ওকে সুযোগ দিতে হবে। ওর স্পিড আমাদের থেকে বেশি ছিল, তো আমরা একটু স্লো করলাম। এখন আমরা তো সোজা চলে যাব। দেখেন সামনে একটা দুইটা সাইনবোর্ড দেখতেছি। ডান দিকে যেটা সাদা, এটা হচ্ছে শক্তি বের হওয়ার, মানে যারা বের হয়ে যাবে 1 নাম্বার শক্তি দিয়ে বের হয়ে যাবে। আর 3টা ফ্ল্যাশ দেখতেছি বাম দিকে, এটা হচ্ছে 3টা লেন আছে। ব্লু কালার সাইনবোর্ড মানে হচ্ছে অটো রোড, অটো রোডে 3টা লেন আছে। আমরা সোজা চলে যাব। আর ডান দিকে বড় বড় যে লেনগুলো দেখতেছেন, দাগগুলো, এটা হচ্ছে বন দাগের দুর্জন্স ইমার্জেন্সি লাইন। এই জায়গায় একমাত্র আপনি থামতে পারবেন যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আপনি অসুস্থ হবেন অথবা গাড়ি নষ্ট হয়ে যাবে, তখন। এই ছাড়া থামলে আপনার 3 পয়েন্ট কাটা যাবে। টেলিফোন করার জন্য থামতে পারবেন না, খাবারের জন্য থামতে পারবেন না, কোনো কারণে থামতে পারবেন না। শুধু আপনার এই 3টা কন্ডিশন যদি পূরণ করেন তাইলে থামতে পারবেন। ডান দিক থেকে গাড়ি ঢুকবে, দেখি কোনো গাড়ি আছে কি না। না, গাড়ি নাই, আমরা সোজা চলে যাব। সামনে দেখতে পাচ্ছি 110 কিলোমিটার ঘন্টায়, তো যদিও সিচুয়েশন এত নাই, তো আমরা 110 হলে যখন 100 পর্যন্ত 10 কম চালাবো, 100-র পরে 20 কম চালাবো। আমরা সোজা চলে যাব। আমি যদি কিছু না বলি সোজা চলে যাবেন, সোজা সোজা সোজা। আপনার দৃষ্টি থাকবে যত দূর সম্ভব লেনের মাঝখানে, আর মাঝে মাঝে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেখবেন লুকিং গ্লাসগুলো, কোন গাড়ি কতটুকু ডিস্টেন্সে আছে, চারিদিকে খেয়াল রাখতে হবে। হয়তোবা আপনি ভালো চালান, আরেকজন ভালো নাও চালাইতে পারে, হয়তোবা সে নেশাগ্রস্ত, হয়তোবা প্যারাশানিতে আছে,
বা গাড়ি খারাপ হয়েছে, বিভিন্ন সিচুয়েশন হইতে পারে। তো নিজে বাঁচলেও বাপের নাম, ঠিক আছে? নিজে বাঁচবেন, আরেকজন বাঁচবে। ডান দিকে থাকি। আমরা তো দর্শক আছেন কাকিলা চলে গাড়ি। হ্যাঁ, আমাদের সাথে আছেন মুহিত ভাই। তো উনি আজকে প্রথম আসছে আমাদের গাড়িতে, বসছে দেখার জন্য কিভাবে ড্রাইভিং করে। তো কেমন লাগতেছে ভাই? ভয় লাগে না তো? না ভয় কিছু নাই, আলহামদুলিল্লাহ। ভালো আছে না? চালক ভালো আছে? আত্মবিশ্বাস আছে, জি অবশ্যই। ড্রাইভিং শেখার সময় আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাসী অনেক কিছু করে, জি আগায় দেয়। আবার জ্যাম পড়ে গেছে, আমরা ডিস্টেন্স রাখবো। বাঁ দিকের ছোট ছোট দাগ হলে 3 দাগ, আর ডান দিকের দাগ হলে 2 দাগ। ও এক দাগে থাকবে, আপনি এক দাগে থাকবেন। ডান দিক থেকে গাড়ি ঢুকবে, দেখেন কাটা কাটা আছে, মানে সেপাক আছে, দেখেন ওরা ঢুকবে। এমনভাবে রাখতে হবে গাড়ি যাতে ওরও থামা না লাগে, আমাদেরও থামা না লাগে। ওর স্পিড বেশি হলে আমরা কমাবো, আমাদের স্পিড বেশি হলে ও কমাবে। রোড শেয়ারিং করতে হবে। একজন যেতে যাচ্ছে তাকে যেতে দিবেন, আটকায় রাখার কোনো দরকার নেই। সে তার বাড়িতে যাবে, আমরা আমাদের বাড়িতে যাব। রাস্তার মধ্যে প্রতিযোগিতা করা যাবে না গাড়ি চালানোর সময়, এটা খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন। মাঝে মাঝে লুকিং গ্লাসগুলো দেখি, সব খেয়াল রাখতে হবে। আরেকটু ডান দিকে থাকি, আরেকটু টানে টানে টানে। ওকে, সেভ। ব্রেক করি, পিছনে দেখি ব্রেক করার জন্য। থ্রেবিয়া দেখেন, ওই যে সামনের গাড়িটা কিন্তু দাগ পাড়া দিয়ে যেতেছে, দাগের উপর দিয়ে মাঝে মাঝে যায়। এটা করা যাবে না। দাগের উপরও যদি পরীক্ষার মধ্যে দাগের উপরে আপনার চাকা পড়ে, ফেল, এলিমিনি। ওই দেখছেন ও দাগের উপরে আছে, এটা করা যাবে না। ও বেশি ডান দিকে চাইপা যাইতেছে। আপনার যে ইন্সপেক্টর অনুমতি দেয় তখন আপনি পারবেন, এছাড়া পারবেন না। এখন আমরা আদোয়াত দিয়ে বের হয়ে যাব। ক্লিনত আদোয়াত। পিছনে দেখি, ডান দিকে থাকি। আমরা বেশি যাব না যাতে বন্দাগাত করা লাগে। জি, এখানেই থাকি। কাটা জায়গা যে জায়গা থেকে শুরু হবে সেই জায়গা থেকে বের হতে হবে। এই যে কাটা জায়গা শুরু হয়েছে, এখান থেকে বের হবেন। থ্রেবিয়া। তারপর আমরা একদম ডান দিকে চলে যাব। সেগায়াদওয়াত। আমরা ডান দিকে রংলমোড় দেখি প্রথমে, একদম ডান দিকে থাকি কাটা জায়গা থেকে। এখন বাঁ দিকে দেখি, দোনো দিকে দেখতে হবে। ক্লিন তো বন্ধ করে দিই। আমরা বিল পান্তে গিয়ে বের হব। ক্লিন তো উঠাই দেই। এদিকে যাবো, এখানেই থাকবো। আমরা কমিয়ে শক্তি ধরবো। দেখেন এই যে সাইনবোর্ড বলতেছে জিরাত ওয়াক। গোল চত্বরের মধ্যে বাঁ দিকের গাড়ি আগে যাবে। কমিয়ে শক্তি যাবো। ক্লিন তো দিই। বাঁ দিকে দেখেন কেউ আছে কিনা। এই সামনে একটা দাগ দেখতে পাচ্ছি, সেদিলো বাসা, সেখানে গিয়ে থামবেন। তারপর শিওর হয়ে তারপরে যাবেন।
হ্যাঁ শিওর হন, ব্রেকে পাড়া। দেখেন অ্যাম্বুলেন্স আসতেছে, এরপরে একটা ফাঁকা আছে, এরপরে চলে যাবেন। জি এখন যাই, ক্লিন তাদার দেই থ্রেবিয়া। হালকা হালকা স্লো করবো, ডান দিকেই থাকবো। উফু আদোয়াত, বাতির পরে ডান দিকে যাব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আছি ইয়াকুব আলী প্রধান আপনাদের সাথে। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।